আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে কলকাতা হাইকোর্টের শর্ত মেনে কলকাতা পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছে। বিজেপি শাসিত অসমে বাংলা ভাষাভাষী মানুষকে হুমকি, ভীতি প্রদর্শন এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শিকার হতে হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। পাটনার হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে গুলি করে খুনের অভিযোগে নিউটাউন থেকে গ্রেপ্তার 5, আটক 5 জন। সংসদের বাদল অধিবেশনের আগে ইন্ডি জোটের দলগুলি আজ এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ধামাখালীতে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের হোটেল থেকে প্রায় 10 কোটি টাকার জাল নোট উদ্ধার। মৌসুমী অক্ষরেখা ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত সংবাদে। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত আরোপ করার পর যান চলাচল নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ একাধিক ব্যবস্থা নিয়েছে। সেই মতো জারি হয়েছে বিজ্ঞপ্তি। পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা আজ ধর্মতলায় সভামঞ্চ লাগোয়া এলাকা পরিদর্শন করেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধর্মতলার দিকে যে রাস্তাগুলি দিয়ে গাড়ি যাবে সেখানে গাড়ি থামতে দেওয়া হবে না, প্রয়োজনে বিকল্প রুট ব্যবহার করা হবে। কোনো রাস্তায় যানজট তৈরি হলে ব্যবহার করতে হবে পাশের ছোট রাস্তা। সোমবার রাত 3টে থেকে সকাল 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি শহরে ঢোকা নিষিদ্ধ, তবে মাছ, মাংস এবং অত্যাবশ্যক পণ্য চলাচল করতে পারবে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আমা স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, বাবন রোড, বেন্টিং স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণিতে। মিছিলের কারণে সাধারণ মানুষ অসুবিধায় পড়লে কলকাতা পুলিশের 3টি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ জানিয়েছেন। অনারেবল কোর্টে যে অর্ডার হয়েছে সেটা কমপ্লাই করে ম্যান পাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো, এক্সট্রা ম্যান পাওয়ার দেবো। ইন স্পাইট অফ দ্যাট যদি কারো কোনো অসুবিধা হয় তো আমাদের হেল্পলাইন নাম্বার আমরা দিচ্ছি সবাই, নিশ্চয়ই আমরা ফার্দার হেল্প করে দেব। আমাদের 3টে নাম্বার আমরা বলতে পারি, টোল ফ্রি হেল্পলাইন নাম্বার আছে আমাদের 1073, এছাড়াও 2টো মোবাইল নাম্বার আছে 9830811111 और एक नंबर হচ্ছে 9830010000। বিজেপি শাসিত অসমে বাংলা ভাষাভাষী মানুষকে হুমকি, ভীতি প্রদর্শন এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শিকার হতে হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে তিনি বলেন, দেশে দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা, অসমেও তাই, অথচ সেই ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে নাগরিকদের হুমকির মুখে পড়তে হচ্ছে। ভাষা ও পরিচয়ের সম্মান এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যারা লড়াই করছেন দল তাদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাষার ভিত্তিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে অসম সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও। এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভোট ব্যাংকের জন্য তৃণমূল কংগ্রেস একটি ধর্মীয় সম্প্রদায়কে তোষণের পাশাপাশি অবৈধ দখলদারিত্বকে উৎসাহিত করছে। পাটনার হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে গুলি করে খুনের অভিযোগে নিউটাউন থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য ও বিহার পুলিশের এসটিএফ। ওই হত্যাকাণ্ডের পর আততায়ীরা নিউটাউনে একটি আবাসনে গা ঢাকা দেয়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পালানোর চেষ্টা করলে তাড়া করে 2 জনকে ধরে ফেলে পুলিশ। আবাসন থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে। এদিকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই আবাসন থেকে আরও 5 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের একটি দল আজ পুরুলিয়ায় গিয়ে 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে 5 দুষ্কৃতী পাটনার এক হাসপাতালে ঢুকে চন্দন মিশ্র নামে এক অপরাধীকে গুলি করে হত্যা করে। বিহারের অপরাধীদের এ রাজ্যে আশ্রয় নেওয়া নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। Total absence of law and order, total breakdown of constitutional machinery. আজকে শুধু সমাজ বিরোধীরা বেঁচে নিচ্ছে তা নয়, আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাম জমানায় যেটা ছিল সেফ প্যাসেজ, এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সেফ হোম। রাজ্যের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। পশ্চিমবঙ্গে অপরাধীদের স্বর্গরাজ্য, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকের যে দুরবস্থা, সেই দুরবস্থার সুযোগ নিয়ে অপরাধী, মাফিয়া, দেশ বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড, সেই সঙ্গে স্মাগলিং, ড্রাগ, জাল নোট, সবকিছু মানব, বাচ্চা, মহিলা, তাদেরও এই বেঙ্গল করিডর দিয়ে সারা ভারতবর্ষে স্মাগল করা হচ্ছে। পরিবেশগত দায়বদ্ধতা বজায় রেখে বালি উত্তোলনের লক্ষ্যে রাজ্য সরকার পেশাদার সংস্থাগুলিকে কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে।
রাজ্য জুড়ে বিভিন্ন বালি খাদানে পরিবেশগত ও আইনি মানদণ্ড মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই সংস্থাগুলি কাজ করবে। পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য নিগম লিমিটেড সূত্রে জানা গেছে, এর জন্য ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে হাতির মৃত্যুর ঘটনা কিভাবে রোখা যায় তা নিয়ে আজ রেল ও বন দপ্তরের আধিকারিকরা এক বৈঠক করেছেন। পশ্চিম মেদিনীপুরের হিজলিতে মুখ্য বনপালের দপ্তরে মুখ্য বনপাল সন্দীপ সান্দ্রিয়ালের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে খড়গপুর ডিভিশনের ডিআরএম কেআরএম চৌধুরী, অতিরিক্ত ডিআরএম সহ উভয় পক্ষের আধিকারিকরা হাতির মৃত্যুর ঘটনা কিভাবে ঠেকানো যায় তার জন্য একটি তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ব্যাপারে কথা বলেন। বন দপ্তর এবং রেলের মধ্যে সমন্বয় সাধনের ওপরও বৈঠকে জোর দেওয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ, যাত্রী নিরাপত্তা সহ অন্যান্য আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদের বাদল অধিবেশনের আগে ইন্ডি জোটের দলগুলি আজ ভার্চুয়াল বৈঠকে বসেছে। অপারেশন সিন্দুর সহ নানা বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনলাইন বৈঠকে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। বিরোধীদের ইন্ডি জোটে তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, ইন্ডি জোট ডুবন্ত নৌকোর মতো, একদল জানে না অপর দল কার সঙ্গে যোগাযোগ রাখছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী ধামাখালীতে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের একটি হোটেল থেকে প্রায় 10 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। এর বেশিরভাগই জাল নোট বলে জানা গেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ধামাখালী ফেরিঘাটের কাছে ওই হোটেলের একটি রুম থেকে ডিমের কার্টনের মধ্যে রাখা টাকা উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ দেবব্রত চক্রবর্তী এবং সিরাজউদ্দিন মোল্লা নামে দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনা তদন্তে সিআইডির একটি দল আজ সেখানে পৌঁছেছে। ধৃত দুজনকে আদালতে তোলা হলে 12 দিনের পুলিশ হেফাজত হয়। ডিবিসির লাগাতার জল ছাড়া এবং নতুন করে নিম্নচাপের পূর্বাভাসের প্রেক্ষিতে ফের জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। নবান্নে আজ ওই উচ্চ পর্যায়ের বৈঠক বসে। বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ছাড়াও কৃষি দপ্তর, সেচ দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 19 জুলাই যে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হলো কলকাতাতে, সেটা একদমই স্থানীয়ভাবে তৈরি হওয়া একটি সেল থেকে হয়েছে, যেটা অনেকক্ষণ ধরে আলিপুরের ওপর দাঁড়িয়ে থাকার জন্য এইখানে আমরা ভারী বৃষ্টিপাত পেয়েছি। এছাড়া আজকে ওই একই কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাওড়া এবং ইস্ট মিদনাপুর জেলাতেও রয়েছে। সবকটি জেলাতেই অধিকাংশ জায়গায় বজ্রপাত ও গাছটি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাছটি উইন্ড সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজকে 19 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, নর্থ দিনাজপুরে। ভারতের সিপাহী বিদ্রোহের অন্যতম বীর সৈনিক মঙ্গল পাণ্ডের 199তম জন্মদিন উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের অন্যতম নায়ক মঙ্গল পাণ্ডে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে 1857 সালে ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানে নেতৃত্ব দেন। বিচারে তাঁর ফাঁসি হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গল পাণ্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কবি, নাট্যকার, গীতিকার, সুরকার দ্বিজেন্দ্রলাল রায়ের 163তম জন্মদিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করা হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী দ্বিজেন্দ্রলাল অসংখ্য গান ও নাটক রচনা করেছিলেন। নদিয়ার কৃষ্ণনগরী রবীন্দ্র ভবনে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবস পালিত হয়। শিয়ালদা ডিভিশনের রানাঘাট স্টেশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য আজ রাত 11টা থেকে আগামীকাল রাত 11:59 পর্যন্ত স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে। আগামীকাল রানাঘাট শান্তিপুরের মধ্যে 3 জোড়া এবং রানাঘাট কৃষ্ণনগরের মধ্যে 2 জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ধর্মতলা 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে কলকাতা হাইকোর্টের শর্ত মেনে পুলিশ যান নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিয়েছে। পাটনার হাসপাতালে কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে গুলি করে খুনের অভিযোগে নিউটাউন থেকে গ্রেপ্তার 5। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর